আহা গুলাবো গুলাবো গুলাবো। হ্যাঁ গো, গোলাপর আশা পূরণ হয়েছে। শখ ছিল মেয়ের জামাইকে নিজের হাতে নিজের এই 5টা আঙ্গুল দিয়ে রান্না করে খাওয়ালো। তৃপ্তি করে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায় কের বাড়িতে, তৃপ্তি করে রান্না করে খাওয়ালো। এই খবরটা আমরা বিকেল বেলায় পেয়ে গেছি, যদিও ওরা পরে বলেছে। তারপর কুইন্টেল আলী বলল, কুইন্টেল আলী খুব 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 খুশি হয়েছে। বেয়ান দিদি না, কুইন্টেল আলী তো বেয়ান দিদি ডাকে না, কুইন্টেল আলী ডাকে ওই মেয়েটা ঝিমির মা দিদি, যে ছেলেটা আমার ছেলেটাকে খুব ভালোবাসবে, আমার ছেলেকে খাওয়াবে। ওই আশায় তাই বুঝি 20 বছরে 2টো বিয়ে করিয়েছিলে, তাই না? তোমার ছেলেকে 20 বছরের মধ্যেই লোকের শাশুড়ি বাড়িতে যাবে, শাশুড়ি আয়ো মেরি দামাজি করে করে খাওয়াবে, রান্না করবে, খাওয়াবে, তাই তো? হ্যাঁ, আশা পূর্ণ হয়েছে। কিন্তু তার তো সব আশা কিন্তু পূর্ণ হয় নাই। এর মধ্যে বলতে বলতে আনন্দে আত্মহারা হয়েও কষ্টের 2টো কথা বলে দিল। কি কথা? যে আমার মেজদির ছেলে ছোট বোনের ছেলে গেছে, কিন্তু বড়দির ছেলে খায় নাই, আবার ভাইয়ের ছেলেটাও খায় নাই। বলি কুইন্টেল আলী, সব কয়টা ছেলের নাম বললা, একখান যে বাড়িতে মেয়ে আছে, মানে ভাইয়ের মেয়েটার নাম কেন বললে না? বাড়ির সন্তান যদি হয় 4 বোনের 4 ছেলে প্লাস ভাইয়ের ছেলে, সেই ভাইয়েরও তো একটা মেয়ে আছে যে হান্টারেল বাড়ি থাকে, কই তার নামটা তো বললে না? আর সেই কথা শুনে আমাদের গুলাবু বলল, হ্যাঁ গরমটা একটু কমুক, ওয়েট কুইন্টেল আলী, গরমটা একটু কমলে পরে কুইন্টেলওয়ালিকে, হান্টারওয়ালিকে, সব কয়টা মানুষকে খাওয়াবে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায় কে, ওই বাড়িতে গিয়ে সবাইকে নেমন্তন্ন করে খাবে। ডোন্ট ওয়ারি, শুধু খাওয়াবে না, একটা গাড়ি ভাড়া করে পাঠাবে, সেই গাড়িতে তোমরা আসবে, তারপর সেই গাড়ি আরেকটা গাড়িতে যাবে, সবাইকে নেমন্তন্ন করে খাবে। বাড়িতে তো খাওয়াতে পারবে না, কারণ বাড়িতে তো ওই যে আশিক দাদা ঢুকতে দেবে না, কারণ জায়গাটা ওর নামে, গুলাবুর নামে। যদি এটা নিয়েও কথা আছে, জায়গাটা নিয়ে ওর নামে না, কিন্তু বাড়িটা হচ্ছে আশিক দাদার নামে। আশিক দাদা আশিকি করলেও নাকি পুরোপুরি নাকি পটাতে পারেনি। ভালোবাসা ছিল, সেই আগের ভালোবাসাটা আর পাচ্ছে না। মাথায় ডিম রাখলেই কি আর মুরগি হয়? হয় না, না? ঠিক তেমনি ভালোবাসা এখানে থাকে, ভেতরে থাকে। সবাইকে হনুমানের মতো বলতে পারে, চিরিকে দেখে দিল মেরা তেরা হি নাম লিখা হুয়া হ্যায়, পারে না। তো ঠিক এইভাবে সেই ভালোবাসা ছিল, কিন্তু গত 2 বছর ধরে ভালোবাসা নেই। তো তো ওনারও ইচ্ছে যে মেয়ে আসবে, মেয়েকে একদম জড়িয়ে ধরবে। আরে না গোলাপু, তুমি তোমার মেয়ে আসলে পরে, বাড়িতে ঢুকলে পরে জড়িয়ে ধরো। তোমার স্বামী দেবতাটি আশিক দাদাটিকে কিন্তু বলবে না জড়িয়ে ধরতে, ওনার তো আবার একটু বাতিক আছে না, একটু মলেস্টেশনের, তাই না কি স্মল স্টেশনের। তো এর জন্য ওনাকে আর বলো না যে মেয়ে এসেছে মেয়েকে জড়িয়ে ধরো। বলা তো যায় না কোথায় কি করতে কি করবে। দেখো ভাই, এটা তো আমি কথা না, আমার কথা না, ভিডিওর বাইরে কোনো কথা আমি বলি না। তুমি বলেছ তোমার বরের খারাপ দৃষ্টি তোমার মেয়ের দিকে। কোন শাশুড়ি যখন জানে যে তার মেয়ের বাবার খারাপ দৃষ্টি তার বউয়ের দিকে, সেই বউকে বেঁধে পাঠাবে? তুমি বা কি ভরসাতে আনবে যদি তোমার আশিক দাদা আবার মেয়েটাকে স্মলেস্ট করে দেয়? যাই হোক, তারপর হ্যাঁ গুলাবো আবার বলল যে হ্যাঁ কি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবে, কারণ ওরা তো একটা হলেই আরেকটা মানে দাবি করে বসে আর কি। ঠিক আছে, ওরা খাইয়েছে, খেয়েছে, খুব খুশি হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে পড়লো যে আমার বড়দির ছেলে খেলে, মানে একটা কিছু। তবে ওই খাওয়া, শ্বশুর বাড়ি মেনে নেওয়াতে কিন্তু আমাদের ওই কুইন্টেল আলীর হেভি ভিউজ হয়েছে, হেভি 38K এর উপর ভিউজ হয়েছে, কারণ ওই খাওয়া খাওয়ির কথাতে না ভালোই ভিউজ হয়েছে। কিন্তু তার মধ্যেও কিন্তু ডিমান্ডটা ইনডাইরেক্টলি করেই দিল। যেমন ওই দিন বলছিল না ওভেন হলে ভালো হতো, হ্যান হতো, মানে ওয়াশিং মেশিন পেয়েছে, এসি পেয়েছে, এখন কিন্তু একটা ওভেন হলে গরম করতে সুবিধা হয়। সামনে ষষ্ঠী, কুইন্টেল তারপরে আবারও বললো আজকে নাকি 2টো জিনিস কিনে এনেছে গুলাবর মেয়ে, মানে ঝিমির জন্য। বললো না না না, তোমার টাকা এখানে খরচ করতে লাগবে না, বাবা জীবনে টাকা, তারপর শ্বশুর মশাই রোজগার করে তাদেরটা খরচ করে নেবে। কেন কুইন্টেল আলী? সে তোমার বাড়ির বউ, সে তোমার বাড়ির মেম্বার, বাড়ির মেম্বাররা কিন্তু প্রত্যেকেই বাড়ির জন্য খরচ করে।
বাড়ির মেম্বাররা প্রত্যেকেই বাড়ির জন্য খরচ। তুমি যদি বাবা জীবনের টাকা ভাবতে পারো, তুমি শ্বশুরের টাকা মানে তোমার হাজবেন্ডের টাকা ভাবতে পারো, তাহলে কেন তুমি তোমার একমাত্র ছেলের বৌমা যে রোজগার করছে তার টাকাটা তুমি চাইবে না? তার টাকাটা অন্য জায়গায় খরচ না করে তুমি তাকে অন্য কিছু জিনিস কিনে দিয়েছো, যেটা কিনা আমরা আবার ওই বাবা জীবনের ব্লগে দেখতে পাবো। তারপর তোমার ছেলে আজকাল প্রায়ই বেরোচ্ছে বাড়ি থেকে, শুনলাম খবর পেলাম, তুমি বললে তোমার ছেলে নাকি মানে এইগুলি ইউটিউবার ভাল লাগছে না, চাকরির খোঁজে বেরোচ্ছে। সত্যি কি তাই? সত্যি কি তাই? চাকরি খরচে বেরোচ্ছে? তা বলি গোলাবো, মেয়ের জামাইয়ের কাছে যখন যাবে না, মাঝে মাঝে মেয়ের জামাইয়ের ফোনটা একটু চেক করো। যদিও তোমার মেয়ের জামাইয়ের 2-3টে ফোন আছে, কিন্তু একটু চেক করো যে হ্যালো কোথাও যায় কিনা। অন্তত পক্ষে দিনে একবার কোথাও হ্যালো যায় কিনা। ইয়েস, তুমি কি যতই তোমার জামাইকে জামাই জামাই জামাই, তবে দেখো গুলাবো কিন্তু কালকে যে খাইয়েছে ধাইয়েছে এগুলা ভিডিও সাপ্লাই আমাদের কাছে করে নাই। এমনকি চাঁদ নিঃস্বার্থ ভালোবাসা, সেও কিন্তু ভিডিও করে নাই, কারণ সে নিঃস্বার্থ ভালোবাসে। কুইন্টালের কাছে তো ভিডিও নেই। গুলাবোকে আমি বলেছিলাম কি এত যে ছেলে মানে মেয়ের যে ভিডিও দিচ্ছ, কোনো গ্যারান্টি নাই পান থেকে চুন কষলেই কিন্তু চ্যানেলকে দুজনের 3টে চ্যানেল লাখ 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 করে প্লাস কুইন্টাল আলী বেশি তেরিমেরি করলেই যে লা 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 করে দিতে পারে। তাই রেগুলার ভিডিও না দেয় বলো, সব কিছু তুমি ভিডিও দেখাও না বলছো, কি দেখানোটা বাকি আছো? কি দেখানোটা বাকি আছে বলো? সব কিছু দেখানো আমার। সবাই বলেছে ষষ্ঠী ভিডিও তো তুমি দেবেই, ষষ্ঠী ভিডিও দেবে, কারণ প্রুফ তোমাকে রাখতে লাগবে যে তুমি ষষ্ঠী দিয়েছিলে, সেই প্রুফটা তোমাকে রাখতে লাগবে, তার জন্যই তুমি ষষ্ঠী ভিডিও দেবে। আর ষষ্ঠীতে তো ভালো দিতেই লাগবে, যদিও এর আগেই কুইন্টাল আলী তোমার মেয়েকে নাকি ভালো জিনিস দিয়ে দিয়েছে। কি দিয়েছে জানি না, তবে বলেই দিল যে ভালো জিনিস দিয়ে দিয়েছে। বলে কি গুলাবো, বেয়ান দিদি তোমার এখন বেয়ান না, সে বন্ধু হয়ে গেছে। তোমার জীবনে বন্ধু বান্ধব বেশি ছিল না, অথচ মাত্র 14 বছর বয়সী প্রেম করে উড়ানচু বন্ধু বান্ধব না থাকা সত্ত্বেও, কারোর সাথে বেশি না মিশে, সবাইকে ইগনোর করার পরও মাত্র 14 বছরে পালিয়ে গিয়ে বিয়ে করতে সাহস করতে পেলে। বন্ধু বান্ধব না থাকলে প্রেমটা হলো কি করে গুলাবো? ফাঁসা। আর প্রেম কিন্তু একবার করো নাই, তারপরও দেখো অতটা সাহসী ছিলে বলে আবার 2 বাচ্চার মা হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের আশিক দাদাকে আশিকির জালে জড়াতে পেরেছ। এইগুলি বললাম না, তুমি প্রথম থেকে জানো কখন কাকে কতটুকুন ইউজ করতে লাগবে, তাই না? ইউজ অ্যান্ড থ্রো। এখন তোমার আর কোনো বিশ্বাস নেই এই বাড়িতে তোমার সাথে কি হবে কি না হবে, তোমাকে আদৌ রাখবে কি রাখবে না। আজকে কন্ট্রোভার্সি এখন তুমি হাজবেন্ডকে নিয়ে করতে পারছো না, মেয়ের জামাইকে নিয়েও করতে পারছো না। বোনকে বলে দিয়েছি আমি যে না তুমি কন্ট্রোভার্সি করবে না, কন্টেন্ট দেবে না, ও কন্টেন্ট পাবে না। আজকে তোমার মনে পড়লো দীর্ঘ 20 বৎসর পরে 2টো বোন আলাদা, 2টো বোনকে এক জায়গাতে রাখা তোমার কর্তব্য ছিল, তুমি 2টো বোনকে রাখতে পারোনি। 20 বছর ঘুমিয়েছিলে। অথচ তোমার শাশুড়ি তোমার কাছে মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে আসতো। তুমি যদি ভালো মা হতে তাহলে মাঝে মাঝে মেয়েটাকে তোমার কাছে কেন রাখলে না? মেয়েটা যদি পড়াশোনা করে, মেয়েটা স্কুলে পরীক্ষার সময় কেন গেলে না? কারণ 2টো বাচ্চা তোমার পালতে লাগলো, হলে 2টো তোমার খাতে লাগলো। বললাম যে এখন ওই মেয়েটার বিয়েটি হয়ে গেছে, এখন এলেও আর কি 2-3 দিনের জন্য আসবে। এখন তোমার মনে পড়েছে এক গাছের ছাল আরেক গাছে লাগে না। দীর্ঘ 20 বছর পরে এই নির্মম সত্যটা তুমি তোমার বান্ধবীর জন্য উপলব্ধি করতে পেরেছ। ধন্যবাদ তোমার সেই বান্ধবীকে, যার জন্য তুমি কথাটা উপলব্ধি করতে পারলে যে এক গাছের ছাল আরেক গাছে লাগে না। আমি তো পারতে না হলে, তাই না? তো বলি যেইভাবে ছোট মেয়ের জামাইয়ের পাশে আছো, বড় মেয়ের জামাইকে ডেকে আনো চাঁদের কাছে, কন্টেন্ট পাবে, ভিডিও হবে, পাবলিকও খুশি হবে। এখন বলবে না বড় মেয়ের জামাই ভালো আছে, ওরা এই মানে কেচোরের জায়গা, মানে কি বলে এটাকে বাংলাতে, কাদা জায়গাতে আসবে না। গায়ের মধ্যে নোংরা কাদা যদি মান সম্মান থাকে লাগাবে না। মার ঘরে মেয়ে আসতেই পারে,
অফ ক্যামেরায় আসবে 20 বছর পরে, অথচ তোমার বিয়ের পরেও মানে এখানে বিয়ে হয়ে যাওয়ার পরও তোমার বড় মেয়েকে নিয়ে তোমার শাশুড়ি মা তোমার কাছে আসতেন, তখন তুমি কেন রেখে দিলে না? বা বিয়ের 1-2 বছর পরে যখন তোমাদের একটু স্থিতিশীলতা বেড়ে গেছে, যখন তুমি রোজগার ভালো করছো, তখন তুমি কেন তোমার বড় মেয়েটাকে বললে না যে এখানেই থাক, তুমি তোমার মার কাছেই থাক, বাবার কাছে থাকিস না? তো নাকি ওই ঝেড়ে ফেলেছিলে কার থেকে, তাই না? বড় মেয়ের সাথে তোমার শাশুড়ি সম্পর্ক রাখার চেষ্টা করতো, তুমি তার নিজের থেকে কেন মাঝে মাঝে বড় মেয়ের স্কুলে, বড় মেয়ের পরীক্ষার সময় বা সামার ভ্যাকেশনের সময়, উইন্টার ভ্যাকেশনের সময়, পুজোর সময় মেয়েটাকে কাপড় চোপড় দেওয়া বা মেয়েটাকে কাছে আনা কেন চেষ্টা করোনি? অবস্থা তো খারাপ ছিল না, একটা কাপড় দেওয়া, একটা ড্রেস দেওয়া। পুজোর জন্য দেখলাম 2 বছরে, এটা আমি আমার বড় মেয়ের জন্য কিনেছি, এটা আমার বড় মেয়ের জামার জন্য কিনেছি, দিতে আপত্তি নেই। যেহেতু তোমার শাশুড়ি ওকে তোমার ছোটবেলা নিয়ে আসতো, তাহলে তুমি ওই বাড়িতে না গিয়েও কারোর হাত দিয়েও শাশুড়িকে বা কারোকে ডাকিয়ে এনেও ওই মেয়েটার জন্য কাপড় চোপড় দিতে পারতে। 2022-এর পরে তোমার মেয়েটার বিয়ে হয়েছে। 2022-এ কখনোই আমরা দেখিনি তুমি তোমার সেই মেয়েটাকে কোনো কাপড় দিয়েছো, কিছু এনেছো, কিছু করেছো, কোনোদিন দেখিনি। আজকে তোমার, এখন তোমার কাঁদতে হবে, ভিউজটা পড়ে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে ভিউজটা সবারই পড়ে যাচ্ছে, কারণ আমরা কন্ট্রোভার্সি করছি না, আমরা ছেড়ে দিলেই কন্ট্রোভার্সি কম হয়ে গেলেই ভিউজ পড়ে যাবে। তাছাড়া আরেকটা কারণ, তোমরা যখন কন্ট্রোভার্সি করবে না, ঝগড়া করবে না, মিল দেখাবে, পাবলিক মিলটা বেশি দিন খায় না, এই কয়েকদিন খাবে, ওরা তো মিল হয়ে গেছে, বাহ ভালো হয়েছে, এইটুকুনি খাবে। তুমি তোমার বড় মেয়ে ছোট মেয়ের জামাইকে যদি অন্যের বাড়িতে রেখে খাওয়াতে পারো, তাহলে বড় মেয়ের জামাইকেও ডেকে আনতে পারো। ষষ্ঠী যখন দেবে, বড় মেয়ের নাম্বার তোমার কাছে আছে, তাহলে বড় মেয়েকে তুমি ফোন করো, দেখো আসে কিনা। 2 মেয়ে 2 জামাইকে পাশে বসে না ষষ্ঠীটা করো। যখন ছোট মেয়েকে এত গিফট দিয়েছো, তাহলে বড় মেয়ের জন্য কোনো গিফট কিনে রাখো, যে সেম গিফট আমি 2 মেয়েকেই দেবো, 2 যাবে। শুধু অন ক্যামেরা এসে দুঃখ প্রকাশ করে ভিউয়ার্সের সিম্পেথি, ভিউয়ার্সের প্রেম, ভিউয়ার্সকে নিয়ে নাই বা খেললে তুমি সত্যি কাউকে ভালোবাসতে পারো? গত 20 বছরও দাদাকে ভালোবাসতে পারোনি। ভালোবাসা মানুষকে সামাজিক মাধ্যমে ছোট করে না, তুমি ভালোবাসা মানুষটাকে সামাজিক মাধ্যমে ছোট করেছো, মানে এর থেকে খারাপ কাজ কিছু হতে পারে না। সিঁদুরটা পড়েছিলে, কি সেটা পড়েছিলে, যে স্বামীর নামে এত কিছু বললে, তাকে নিয়েই আবার থাকছো। ভয় লাগছে না? রাত্রে কার সাথে ফোন করবে, কার সাথে কথা বলবে, ভয় লাগবে না? যদি কখনো তোমার মেয়ের জামাইকে আপন করে নেয় তোমার স্বামী দেবতাটি, মানে আমাদের আশিক দাদা, তাহলে কখন না কখন তোমার মেয়েকে স্মলেস্ট করে দেয়। আর সেই স্মলেস্টটা যদি তোমার জামাইবাবু যে দেখে ফেলে, তোমার স্বামী দেবতাটির জেল হয়ে যাবে। এটা ভয় লাগছে না? ভয় লাগছে কি? এখন কন্টেন্ট কি বলেছ, আমি অন্য কাউকে নিয়ে কন্টেন্ট বানাই না, আমি সবসময় আমাকে নিয়েই কন্টেন্ট বানাই। তুমি নিজেই তো কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দু, তুমি নিজেই সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু। হ্যাঁ, তুমি নিজেই তোমার কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দু। তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি অন্য কাউকে নিয়ে কি কন্ট্রোভার্সি করবে? তোমারটা ঠিক, তোমারটা কন্ট্রোভার্সি ছিল না, তোমারটা ছিল তুমি রোস্ট করতে তোমার বেয়ানকে, ব্যয়কে, মেয়ের জামাইকে, পুরনো নিজের সমস্ত কেচ্ছা তুলে 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 বিক্রি করতে সামাজিক মাধ্যমে। নিজের পরিবারকে, নিজের লোককে, নিজের মেয়ের জামাইকে, নিজের মেয়েকে, সবাইকে তুমি বিক্রি করেছো সামাজিক মাধ্যমে। এখন তোমার বিক্রির টার্গেটটা হচ্ছে তোমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাই। অবশ্যই বড় মেয়ে আর বড় মায়ের জামাই যদি আসে, আমরা এমন করে থাকবো, তোমার কাছে যেমন কন্টেন্ট হবে আমাদের কাছে কন্টেন্ট হবে, আমরাও দেখবো 2 মেয়ের মাঝে তুমি কোথায় কি ফারাক করছো, 2 মেয়ের মধ্যে কোথায় কি ডিফারেন্স আছে আমরা দেখবো। আর তাছাড়া সামনে ষষ্ঠীতে তুমি চাইলেই 2 মেয়ে 2 জামাইকে সেম জিনিস দিতে পারো, সেম ভাবে বরণ করতে পারো। আমি লিখে দিতে পারি, তুমি সেটা কোনোদিনই করবে না, তুমি এটা কোনোদিনই করবে না। তুমি ছোট মেয়েকে খরচ করতে তুমি বাধ্য। ছোট মেয়েকে খরচ করতে না পারলে, ছোট মেয়ের মন জয় করতে না পারলে, ছোট মেয়ের পক্ষে ওই বাড়িতে থাকাটা অসম্ভব হয়ে যাবে। কিন্তু বড় মেয়েকে তুমি বাধ্য না। তাই বড় মেয়েকে ডেকে এনে অনেক দামি দামি গিফট দেওয়া, সেম কিছু করা, কোনদিন হয়তো কখনো আসবে, ওই তোমার ঘরে যে রান্না খাইটে দেবে, ব্যাস হয়ে গেল। কিন্তু সেই যে গিফট ভান্ডার দেওয়া, এগুলি করবে না, এটা আমি ভালো করে জানি, ভালো করে জানি। তুমি তোমার মা, বোন, স্বামী, কারোর মান সম্মান রেখেছো যে বড় মেয়ের জামাইকে মান সম্মান রাখবে? নাকি বড় মেয়ের জামাইকে এনে, যেহেতু এদিকটা দিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না, ওইটাকে নিয়ে কথা বলে কন্ট্রোভার্সি শুরু করবে? তোমার দ্বারা সব সম্ভব।
এভরিথিং ইজ পসিবল। তোমার তুমি বলেছো না আমি গুলাবো, আমি সব পারি, আমি কাউকে ভয় পাই না, আমি কোনো কিছুকে ভয় পাই না, আমি দেখে নেব। এক্স্যাক্টলি এটাই তোমার কথা। তুমি সব পারো, তুমি কোনো কিছুকে ভয় পাও না, তোমার দ্বারা সব সম্ভব। তাই একটা ফোন কল করে হলো তুমি বড় মেয়ের জামাইকে আনতে পারবে, এবং তাতে তোমার ভিউজটাও প্রচুর বাড়বে। ওই কইয়ের তেল দিয়ে কই ভাজা, ওই বড় মেয়ে আর বড় মেয়ের জামাইকে দেখে যে ভিউজটা হবে, সেই টাকাটা দিয়ে তোমার জামাই ষষ্ঠীর খরচটা উঠে যাবে। তাই নিউ কন্টেন্ট যখন চাইছো, কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে বা কাকে আনবে, কাকে টানবে, আমিও চাই তুমি তোমার বড় মেয়ের জামাই আর বড় মেয়েকে নিয়ে আসো, টানাটানি করো, সো দ্যাট আমরাও তো কন্টেন্ট ক্রাইসিসে ভুগি। তোমাদের মতো লোকদেরকে চুবিয়ে 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 খেতে আমাদেরও ভালো লাগে। তো হঠাৎ করে এখন হাজব্যান্ডকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারছো না, এখন তুমি বড় মেয়ের জামাই, সে তোমার বাড়িতে আসে, সে তোমার পাশে আছে, সে তোমার সাথে কথা বলে, সে তোমাকে সব কিছুই করে, মানে বাজার করে, ফুল তুলে, ফুল কিনে এনে দিয়ে যায়, কুকুরের বিছানা করে, সব ধরনের কাজ করে। সেই ধরনের কাজ করার পরও তুমি সেই মানুষটাকে কোথাও খুঁজে পাচ্ছে না যে মানুষ তোমাকে ভালোবেসেছিল। এটা বিশ্বাস করার মতো? সেই মানুষটাকে তুমি খুঁজে পাচ্ছ না যে তোমাকে ভালোবাসা, মানে তোমাকে ভালোবেসেছিল। সেই মানুষটা হারিয়ে গেল, কোথায় গেল, কার কাছে গেল, কেন গেল? পাবলিককে বোকা বানাচ্ছ, বানাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে বোকা বানানো এত সুবিধা না। একটা কথা বলবো, আরেকটা কথা বলছি, ষষ্ঠীর দেখার জন্য আমরা এমন হয়ে আছি, দুই মেয়ে দুই জামাইকে ডেকে আনো, এনে দুজন একসাথে ষষ্ঠী করো, ষষ্ঠী দাও, আমরাও দেখবো, বুঝলে?